সেই ভালো লাগাগুলো নিয়েই আমি এখনও আমার অবসর সময়গুলো, একাকিত্বের সময়গুলোকে আমি নিজেকে উপভোগ করি এবং আমার স্মৃতিতে আমি হারিয়ে যাই, আমি উজ্জীবিত হই নতুন। সেই সময় তো ধরেন যে আপনাদের যে সময়কাল ছিল, বিবর্তন কতটা দেখলেন আসলে? আপনাদের এই পরিবর্তনের হাওয়া কেমন দেখলেন? আগে তো জরাজীর্ণ ভবন ছিল, এখন তো ধরেন যে বহুতল ভবন হয়েছে, সেই জায়গা থেকে বিবর্তনটা কতটা হলো আর? বিবর্তনের কথা যদি বলেন, আমি বলবো অনেক পার্থক্য হয়ে যাচ্ছে। আমি লাস্ট কলোনিতে 7ই ফেব্রুয়ারিতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। এছাড়া আমি যখনই সময় পাই আমি একাই চলে যাই, কারণ ওখানে আমার যেখানে জন্ম হয়েছে 75-এর আগে, ওটার পিছনে আম্মা বলে যে আমার নাভিটা সে কাঁঠাল গাছের নিচেই পুঁতেছিল। তো একটা আকর্ষণ, একটা টান আমি সবসময় অনুভব করি। আমি কোনো সঙ্গী খুঁজি না। যখনই আমার ভালো লাগে বা মন খারাপ লাগে, আমি এগোলি হেঁটে বেড়াই। তো পরিবর্তন আর বিবর্তনের যে ব্যবধানটা আমার চোখে যেভাবে ধরা পড়ে, যেভাবে উপলব্ধি করি, এটা অনেকে করে কিনা আমি জানি না। আমি বলবো যে এখন আপনারা বলেন না এআই দিয়ে একদম ভিন্ন রকম করা, একদম ওরকম মনে হয়। আমাদের সময় যে কলোনির পরিবেশের যে প্রাণ ছিল, ড্রেনের মধ্যে যে 7 রঙের মাছের লেজে যে 7 রঙের মাছের যে চলাচলটাকে যে আমরা যেভাবে উপভোগ করতাম, প্রতিটা ঘরের সামনে বিশেষ করে নিচতলাগুলোতে ফুলের বাগান ছিল এবং প্রতিটা বিল্ডিংয়ে মানে সবাই একটা পরিবার ছিল। কখনোই বোঝা যেত না কে কোন ডিস্ট্রিক্ট থেকে আমরা এখানে এসেছি বা কে কোথাকার। মনে হতো যে কোনো বিপদ আপদ, ভালো মন্দ, সুখ দুঃখ সবাই একটা পরিবার। কারো বাড়িতে বিয়ে হচ্ছে, পাশের বাড়িতে বরকে বসালো, বা কারো বাড়িতে বিয়ে হচ্ছে, কোনো দাওয়াতের কোনো কিছু নাই, সবাই বরযাত্রা, সবাই মেয়ের পক্ষ, এরকম একটা ব্যাপার ছিল। আর বিভিন্ন উদযাপন যেগুলো আপনারা বলেছেন যে হ্যাঁ সত্যি সেই সময়কার বিল্ডিংগুলো হয়তো পুরাতন ছিল, কিন্তু প্রতিটা বিল্ডিংয়ের সামনে যে খেলার মাঠ ছিল, আমি আমার 94 সালে আমরা কোয়ার্টার ছেড়েছি, তখনও আমি মনে পড়ে যে আমি ব্যাডমিন্টন খেলতাম। তখনও দিন নেই রাত নেই, বয়সের কোনো বাদ নেই, কী ছেলে কী মেয়ে, এগুলো আমি খুব এনজয় করেছি আর কি। আর আমাদের সময়ে বেশ কিছু শিশু সংগঠন ছিল কলোনিতে, যেমন কচিকাঁচার মেলা, কেন্দ্রীয় নবাঙ্কুর মেলা, মুকুল ফৌজ, এই ধরনের। তো কচিকাঁচার মেলা এবং নবাঙ্কুর মেলাটা জাতীয় পর্যায়ে ছিল। তখন আমাদের শিশু বাচ্চাদেরকে, ছেলেমেয়েরা আমরা সবাই একত্রিত হতাম ঈদগাহ মাঠে। ওখানে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, বিভিন্ন প্রতিভা বিকাশের বিভিন্ন প্রোগ্রাম এবং 26শে মার্চ, 16 ডিসেম্বরে পিটি প্যারেডের যে আমাদের প্র্যাকটিসগুলো সব ওই মাঠেই হতো। তো সেখান থেকে আমাদের সংগঠনের সাথে, মানুষের সাথে বৃহত্তর পরিসরে কাজ করার সুযোগগুলো আমরা কলোনির ছেলেমেয়েরা ওখান থেকে পেয়েছি। আর এখন দেখি যে সেই মাঠগুলো শুধু ঈদগাহ মাঠ ছাড়া প্রতিটা বিল্ডিংয়ের সামনে পিছিয়ে যে মাঠগুলো ছিল, সে কোনো মাঠ আর এখন নেই। নতুন নতুন বিল্ডিং, উঁচু ভবন, অনেক বসতি হয়েছে, কিন্তু প্রাণের স্পন্দনটা সেখানে নেই এখন। পাশের ঘরে কে আছে, কারা থাকছে, কার মেয়ের বিয়ে হচ্ছে, কেউ নাকি বলতেই পারে না। পুরো বিল্ডিং সাজায় কিন্তু কোনো দাওয়াত পায় না। এরকম জীবনটা আমাদের ছিল না। আধুনিকতার সাথে আন্তরিকতার যে ব্যবধান বা সম্পর্কের যে ব্যবধান, সেটা বেড়ে গেল। ব্যবধানটা অনেকটাই বেড়ে গিয়েছে এবং এখানে অনেকটা আমি বলবো এটা সামাজিক ইগো একটা ব্যাপার কাজ করে। এবং আমাদের সময় আসলে একই বিল্ডিংয়ে অনেক ডিপার্টমেন্টের লোক থাকতো, কে বড় কে ছোট এই ভেদাভেদ, এই অহংকার বা এই ইগোগুলো আমাদের মধ্যে কাজ করতো না। মারা কখনো বলেনি অমুকের সাথে মেশা যাবে না, অমুকে আমার সিনিয়র বা অনেকে আমার জুনিয়র, বাবারাও বলতো না। আমরা তো এগুলো আমাদের মাথায় আসতোই না। মাঠে নামতো তো সবাই এক, কখনো সাত চারা, কখনো চুরি ভাঙা, কখনো ব্যাডমিন্টন, কখনো আপনার যে সিবুড়ি খেলা, বৃষ্টি হলে বৃষ্টিক্ষণে ফুটবল খেলা, অথবা সাঁতার খেলা, ব্যাং খেলা, ব্যাংডোর খেলা, এগুলো আমাদের মধ্যে চলতোই। ছেলে মেয়ে এগুলো আমাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না এবং খুবই আমাদের একটা মজার সময় গেছে। এই বর্ষার দিনে আম পাড়া, সজনি পাতার ফুল দিয়ে, সজনি ফুল দিয়ে, শহীদ মিনার মাটি দিয়ে শহীদ মিনার বানিয়ে সেখানে ফুল দিয়ে, গাঁদা ফুল দিয়ে সেটা বরণ করা। শিলি ফুলের দিন সেই রেলের যে আমাদের কোয়ার্টারগুলো ছিল, অফিসগুলো ছিল, শুকনা ছিল, অনেক কুকুর ছিল, ভয়ে উপরে উঠলেই শব্দ করতো, নিচে দিয়ে ঢুকে যেতাম। শিলি ফুল নিয়ে এসে ভোরবেলায় মর্নিং স্কুলে পড়তাম, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বলতো তখন।
ফুলের মালা দেখে ক্লাস টিচারকে দিতে হবে, কে দিবে এটার একটা প্রতিযোগিতা ছিল শিউরির সময়। তো এগুলো আমরা আসলে অনেক এনজয় করেছি। এবং শবে বরাতের সময় এ বাসায় বসে খাবার দাওয়া, এবং আমাদের সময় তো আসলে সবার ঘরে ঘরে ফ্রিজ ছিল না, খুব অল্প কিছু মানুষের বাসায় ওই বরফ ভেঙে বিক্রি করতো, এগুলো আমরা খুব এনজয় করতাম। মানে ঈদ ঈদ শুধু ঈদ ছিল, রোজা থেকে ঈদ শুরু হয়ে যেত। আর যে কোনো পার্বণে আমরা নিজেরা কমিউনিটি বেস, মানে এপাড়া ওপাড়ার সাথে কম্পিটিশন, খেলাধুলা বা শহীদ মানে ২১শে ভাষা আন্দোলনের সময় শহীদ মিনার বানানো, স্পোর্টস করা, মাটি দিয়ে শিল বানানো, মানে অনেক বড় ভাইরা আমাদের সাথে এগুলোতে আমাদেরকে হেল্প করতো। আর আমরা ওই যে কাগজ কেটে একটা বাউন্ডারি করতাম কারো একটা বড় জায়গাতে, ওখানে প্রোগ্রামটা হতো। কলোনির সিনিয়র অনেক ভালো জান ছিলেন, তাদেরকে এনে আমরা প্রধান অতিথি করতাম, এনজয় করতাম। এবং আমাদের সময় বৈশাখটা খুব সুন্দর করে বরণ করা হতো। সবাই যে যার মতো করে সাদা শাড়ি লাল পাড় পরে, এবং কে গান পারে, কে কবিতা পারে, কে নাচ পারে, যাই পারে, মানে কোনো রকম লজ্জার বোধ ছিল না। উপস্থাপন করতে হবে, আনন্দ করতে হবে, এটাই ছিল আমাদের মধ্যে একটা। ওভাবে আস্তে আস্তে কিন্তু অনেক প্রতিভা বিকাশ হয়েছে। এবং আজকে বাংলাদেশে অনেক বড় বড় পর্যায়ে বিভিন্ন অঙ্গনে আমাদের এই কলোনি থেকে অনেক ভাইরা বোনরা বেরিয়ে এসেছে। তারা তাদের নিজ নিজ অবস্থানে এখন দৃঢ়ভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং আমাদেরকে গর্বিত করছে। আমি একটু শেষ লাইন নেই। শেষ লাইনটা এরকম যে আপনার এই যে পরিবর্তনটা দেখছেন, এটা আসলে আপনাকে ব্যথিত করে কিনা, বা পরিবর্তন কি কি দেখলেন মূলত? ব্যথিত করে। আমাদের সময় একটা ব্যাপার ছিল, সিনিয়রদের সাথে যখন জুনিয়রদের দেখা হতো, যে যে অবস্থায় থাকতো, যে সম্মান বোধটা করতো, কারো হাতে যদি একটু আগুন থাকতো হাত লুকিয়ে ফেলা, পাশ কেটে দাঁড়িয়ে থাকা, বা মানে যে যত রংবাজি হোক আর যে যত ভালো খারাপ হোক, একটা ভদ্রতা, একটা সভ্যতার একটা আচরণ সবসময় ছিল। এখন আমি শুনি, যদিও আমি ওখানে থাকি না, যাই কম, শুনি যে এখনকার মানুষের মধ্যে সেই বোধটা একদমই মরে গেছে। এবং সম্মান বোধ করা, এবং সবার সাথে যে একটা ভ্রাতৃত্ব বন্ধন বা একটা যে পরিবারের অঙ্গ, এই ফিলিংসগুলো কলোনিতে এখন আর নেই। তাদের মধ্যে কিছুটা কম্পিটিশান, কিছুটা অন্যরকম ভাব, যেটা আমাদের সময়ের মধ্যে আমরা এগুলো দেখিনি আর মাথায় কখনো আসেনি। এখন মানুষ পোশাকই মানুষ বেশি। মনে হয় শেখ সাদির সেই গল্পটার মতোই, যার যত পোশাক যত সুন্দর তার তত কদর বেশি, এরকম একটা ভাব। মেধা তো পরে, মানে প্রথমেই দর্শনধারী, পরে গুণ বিচারী, এই জিনিসগুলো মানুষের মধ্যে খুব